الناس حج البيت من استطاع إليه سبيلا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرج عليكم الحج فحجوا رواه البخاري ومسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله كتب عليكم الحج فقام أقرأ بن حابس فقال في كل عام يا رسول الله قال لو قلت نعم لوجبت ولو وجبت لم تأملوها ولم تستطيعوا فالحج مرة واحدة فمن زاد فهو تطوع رواه البخاري ومسلم। সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজ ও উমরা। হজ ও উমরা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হজ শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদত করার নাম হজ। উমরায়ের আভিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে এক বিশেষ ইবাদত করার নাম উমরা। হজ ফরজ, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের জরুরি কাজ হচ্ছে হজ বাস্তবায়ন করা, যার পথ খরচ ও মাধ্যম রয়েছে। পথ খরচ, যাতায়াত ব্যবস্থা, মাধ্যম মহিলাদের প্রতি হজ ফরজ হয়েছে অর্থে, কিন্তু মাহারাম নেই, তখন তার উপরে হজ ফরজ হয়নি। পথ খরচ, যাতায়াত ব্যবস্থা যখন থাকবে তখন তাকে হজ করতে হবে। আল্লাহ তাআলা এ কথা বলেন। আল্লাহ তাআলা অন্যত্র আদেশ করেন আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা পালন করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জনগণের মাঝে হজের বিষয়টি ঘোষণা করে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনার নিকটে তারা হজ করতে আসবে পায়ে হেঁটে এবং যে কোনো মাধ্যম গ্রহণ করে দূর দূরান্ত হতে। আল্লাহ তাআলা অত্র আয়াতে আমাদের নবীকে হজ ফরজ বলে জনসমাজে ঘোষণা করার আদেশ করেন। তাতে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ পায়ে হেঁটে আপনার নিকট হজ করতে আসবে, অন্যথায় যে কোনো বাহনে দূর দূরান্ত থেকে আপনার নিকট হজ করতে আসবে, এ কথা আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার জন্য বলেন। বিবরণে বোঝা যায় হজ ফরজ। হজ ফরজের পরে আল্লাহ তাআলা সতর্কবাণী পেশ করেছেন। তিনি বলেছেন আল হাজ্জ আশরুম মালুমাত,
হজ কয়েক মাস নিয়ে জড়িত, কয়েক মাস মিলে হজের সময়সীমা। ফমান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, যদি এই মাসগুলিতে মানুষ হজ করব বলে সিদ্ধান্ত নেয়, ফালা রাফাসা অলা ফসুকা অলা জেদালা ফিল হাজ্জে, তাহলে জরুরি যে কোনো সময় অশ্লীল কথা ও কর্মে নিমজ্জিত হতে পাবে না, অপছন্দ কথা ও কর্মে জড়াতে পাবে না, তর্ক বিতর্কে লিপ্ত হতে পাবে না। তিনটি ঘোষণা সতর্কবাণী হিসাবে আল্লাহ তাআলা মানুষের নিকট পেশ করেন। যেহেতু নারী পুরুষ একাকার হয়ে হজ করে, যেহেতু নারী পুরুষ একাকার হয়ে তওয়াফ করে, যেহেতু নারী পুরুষ একাকার হয়ে আরাফার মাঠে থাকে, মুজদালিফার মাঠে থাকে, কাজেই পুরুষ মানুষ নারীর ব্যাপারে সতর্ক থাকবে, এ কথাই ঠিক। তাই আল্লাহ তাআলা বলেন অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। এক, অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকতে হবে। যারা হজ সফরে নিয়ে যায় তাদের অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকে, তখন তারা মানুষের সাথে ভালো কথা কর্ম দেখাতে পারবে, এমনটা নাও হতে পারে। ওই সময়ে অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হওয়া যাবে না। তর্ক, যেহেতু অনেক মানুষ অনেক সময় জায়গা নিয়ে সমস্যা হতে পারে, অনেক সময় চলাচল নিয়ে সমস্যা হতে পারে, অনেক সময় কেউ কারো জিনিস নিয়ে নিতে পারে চিনতে না পেরে, অনেক সময় অনেকের সাথে ধাক্কা লাগতে পারে, তখন কেউ তর্কে লিপ্ত হতে পাবে না। এরকম অপছন্দ তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে বলে আল্লাহ তাআলা হজ পালনকারীদেরকে জোরালোভাবে ঘোষণা করেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। তার একটি হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। তিন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার, অসমে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। পাঁচ, অল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থ থাকলে ব্যবস্থা থাকলে হজ পালন করা। টাকা আছে ব্যবস্থা নেই, যাওয়ার মতো পথঘাট নেই, তখন হজ ফরজ হয়নি। টাকা আছে, যাওয়ার ব্যবস্থা আছে, নারীদের জন্য মাহরাম আছে, তখন হজ ফরজ হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিদা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, জনগণ তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর পুরুষ নারীকে হজ পালন করার জন্য আদেশ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাদ ফারাজা আলাইকুমুল হজ্জা ওয়া ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা, পৃথিবীর জনগণ তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এইটুকু বাক্য বলতেই একজন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, যার নাম আকরা ইবনে হাবিস। আল্লাহ নবী কথা বলছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আফিকুল্লাহ আমরিন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন জনগণের উপরে হজ ফরজ, এটা কি প্রতি বছর করতে হবে? আপনি যে ফরজ বলছেন তাহলে কি প্রতি বছর করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো,
লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি তোমার কথার উত্তরে বলি হ্যাঁ, তাহলে প্রতি বছর ফরজ হয়ে যাবে, লাওয়াজাবাত। আর যদি হ্যাঁ বলি, ফরজ হয়ে যায়, লাম তামালুহা, তখন তোমরা এটা করতে পারবে না, অলাম তাস্তাতিউ, তোমরা করতে সক্ষম হব না। প্রতি বছর হজ করা মানুষের জন্য সহজ সম্ভব নয়। অতএব ফাল হাজ্জ মাররা ওয়াহিদ, হজ একবার, ওমান যাদা ফাহুয়া তাতাউন, আর যে বেশি করবে তা হবে নফল। প্রত্যেকটা ফরজের নফল আছে। রমজান মাসে সিয়াম রোজা ফরজ, বাকি যত আছে সব নফল। 5 ওয়াক্ত সালাত ফরজ, তাহাজ্জুদ সহ যত সুন্নাত আছে সব নফল। যাকাত হলো ফরজ, দান হলো নফল। তেমনিভাবে হজ একবার হলো ফরজ, বাকি আর যা করবে তা হলো নফল। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে ফরজ বলে ঘোষণা করেছেন, যা আল্লাহ তাআলা বলেন। হজ করলে কি হবে, হজের ফজিলত, ধারাবাহিক কিছু হাদিস পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলকে, আইয়ুল আমালে আফজাল, মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল কোনটি, এটা জিজ্ঞাসা। এরকম জিজ্ঞাসার উত্তর তিনি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন দিয়েছেন। কোনো সময় বলেছেন সবচেয়ে মানুষের জীবনে উত্তম কাজ হলো দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া, তারপরে উত্তম কাজ হলো সালাম প্রদান করা। কোনো সময় তিনি উত্তরে বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আবার কোনো সময় বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো নির্ধারিত সময়ে সালাত আদায় করা। তারপরে জিজ্ঞাসার গতিতে অন্যটা এসেছে। এখানে বললেন মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। এই দুটা কাজ মানুষের সবচেয়ে উত্তম জীবনে জরুরি কাজ। আল্লাহকে মেনে নেওয়া মানে শিরক করা যাবে না। আল্লাহর রাস্তে বাংলাদেশ এমন একটা দেশ যে চলাফেরা, রাস্তাঘাট, মাঠ ঘাট, ইবাদত বান্দেগি, যে মসজিদ, ঘর বাড়ি সব শিরকের সাথে জড়িত। মানে পা বাড়ানো কঠিন আছে শিরক ছাড়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা একই। মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া। আল্লাহকে মেনে নেওয়া মানে শিরক না করা, আর রাসূলকে মেনে নেওয়া মানে বিদআত না করা। বাংলাদেশের শতকরা 95 জন লোক বিদআতকে পছন্দ করে, আর 5% লোক বিদআতকে বিদআত বলে বেঁচে থাকার চেষ্টা করে, যদিও অনেক জায়গায় তাদেরও বিদআত হয়ে থাকে। এরপরে বলেন কিলা সুম্মা মাজা, তারপরে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে বলা হলো সুম্মা মাজা, এরপরে কোনটা? তখন তিনি বললেন হজ্জুন মাবরুর, কবুল হজ। কবুল হজ করা মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ। এটা হলো ফজিলত, কবুল হজ। কবুল হজ এটা আমি কি দিয়ে বুঝবো যে হজ কবুল হলো? তো টাকা বৈধ হলে হজ কবুল হয়, নিয়ে তো লাগে, যার কারণে মানুষ পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যেতে চায়। ঠিকই আছে হিসাবটা, ওর নিজের উপার্জনের ব্যাপারে সে সন্তুষ্ট নয়, এটাও ঠিক আছে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাবে, সব মিলে এটাই ঠিক আছে। পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যাক, এটাই ভালো হবে। হজ্জুন মাবরুর, কবুল হজ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, অশ্লীল কথা ও কাজে লিপ্ত হলো না, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হলো না, ফারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসলো। হজের ফজিলত অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা মধ্যে যে পাপ আছে তা মিটে যাবে। তিনি বলেন, ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুর জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। কবুল হজের প্রতিদান হলো জান্নাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবেউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইনাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াজ যুনুবা, তোমরা হজ উমরা দুইটা করো, হজ উমরা দুইটা করো, নিশ্চয় হজ এবং উমরা মানুষের পাপকে দূরে করে দেয়, মানুষের দারিদ্রতাকে দূরে করে দেয়। ওয়াইয়ান কামা ইয়ানফিল কিরো খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা, যেমন ভাবে কামারের ভাটি লোহা এবং স্বর্ণ এবং চাঁদির ময়লাকে দূরে করে দেয়। কামারের হাপরে ভাটিতে যদি লোহা রাখা হয়, স্বর্ণ রাখা হয়, চাঁদি রাখা হয়, তাহলে কিছুক্ষণ পর ওর গায়ে যে ময়লা আছে সেগুলি দূরে সরে যায়। যেমন হজ উমরা মানুষের পাপকে দূরে করে দেয়, তেমন লাইসা লিল হাজ্জাতিল মাবরুরা সাওয়াব ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাযানতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জিহাদা, আল্লাহ রাসূলের কাছে আমি জিহাদ করার অনুমতি চাইলাম। আমি আয়েশা আল্লাহ রাসূলের কাছে জিহাদ করার অনুমতি চাইলাম। তিনি বললেন, লা জিহাদা কুন্না হজ, তোমাদের জন্য হজ, জিহাদ হচ্ছে হজ, হজই জিহাদ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, নারাল হজ্জা নারাল জিহাদা আফজালাল আমাল, আল্লাহ নবী জিহাদকে দেখছি সবচেয়ে উত্তম আমল। ফালা নুজাহিদ, তাহলে কি আমরা জিহাদ করব? কালালা, না 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 না, লাকিন্না আফজালাল জিহাদ হজ্জুল মাবরুর, নারীদের জন্য উত্তম জিহাদ হলো কবুল হজ, নারীদের জন্য উত্তম জিহাদ হলো কবুল হজ। আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হজ্জ ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যদি হজ করার জন্য বের হয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত হজ করতে থাকলে যত নেকি হবে তার তত নেকি হবে। ওমান খারাজা মুতামিরান ফামাতা, কেউ যদি উমরা করার জন্য বের হয়ে মারা যায়, কাতাবাল্লাহু লাহু আজরাল উমরা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে তার জন্য উমরার নেকি লেখা হবে কিয়ামত পর্যন্ত উমরা করতে থাকলে যত নেকি হয়। আমরা বুঝছিলাম হজ উমরার ফরজ। এবার হজ উমরার জন্য বের হয়ে যায়, নির্ধারিত সময়ে ইহরাম বাঁধতে হয়। ওয়াক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিআহলিল মদিনা দাল হুলাইফা, ইহরাম বাঁধার জন্য আল্লাহর নবী মদিনাবাসীদের জন্য নির্ধারণ করেছেন জুল হুলাইফা, ওয়ালি আহলি শাম আল জোহফা, আর সিরিয়াবাসীদের জন্য জোহফা, ওয়ালে আহলে নাজদ কারনাল মানাজিল,
আর নাজদ উঁচু এলাকার জন্য নির্ধারণ করেছেন কার্নো মানাজিল বলে আহলিল ইয়ামান ইয়ালাম লাম, আর ইয়ামানবাসীদের জন্য নির্ধারণ করেছেন এলাম লাম ওয়া হুন্না লাহুন্না মান আতা আলাইহিন্না। এইসব জায়গাগুলি হচ্ছে এহরাম বাঁধার জায়গা। সারা পৃথিবীর মানুষ যারা এই পথ দিয়ে আসবে তারা সেখানে এহরাম বাঁধবে। কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলে আহলিল ইরাক জাত ইরকিন, আর ইরাকবাসীর জন্য জাত ইরক, এইখানে তারা এহরাম বাঁধবে। উল্লেখ্য যে জুলহুলাইফা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে, জোহফা মক্কা থেকে 183 কিলোমিটার দূরে, কার্নো মানাজিল মক্কা থেকে 75 কিলোমিটার দূরে, ইয়ালামলাম মক্কা থেকে 72 কিলোমিটার দূরে, জাত ইরক মক্কা থেকে 95 কিলোমিটার দূরে। এগুলো এহরাম বাঁধার জায়গা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন হজ করতে যায় তখন এমানের উপর দিয়ে যায়, যার কারণে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদের এহরাম বাঁধার জায়গা মূলত ইয়ালামলাম। যদিও বিমান নামার সময় একটু কার্নো মানাজিল কাছাকাছি হয়ে নামে, কার্নো মানাজিলে এহরাম বাঁধতে পারে, তবে সব মিলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক এহরাম বাঁধবে ইয়ালামলামে। যখন বিমান জিদ্দায় নামবে তার আনুমানিক 15 মিনিট আগে এহরাম বাঁধতে হবে। যারা ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধছে তারা বিদাতি, এ আমল কবুল হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এহরাম বাঁধতে বলেছেন সেখানেই এহরাম বাঁধতে হবে। আল ওয়াজিবাত, হজের জন্য যেগুলো জরুরি তার একটা হচ্ছে নির্ধারিত স্থানে এহরাম বাঁধা। এহরাম বাঁধা কি জিনিস? কোনো কিছু কি বাঁধা? জি না। যখন নির্ধারিত স্থানে মিকাতে যাবে, ইয়ালামলামে যখন বিমান নামতে যাবে, বৈমানিকের পক্ষ থেকে বিমানওয়ালারা বলে এহরাম এহরাম এহরাম। অনেক সময় মাটি নিয়ে ঘুরে। কেন? এহরাম বাঁধলে উজু করতে হবে, গোসল করতে হবে, তবে সলাত আদায় করতে হবে না। সলাত নেই, আছে অজু, আছে গোসল। অজু গোসল করে কাপড় পরে, যেই কাপড়ে সেলাই করা আছে সেই কাপড় পরতে পাবে না। যেটা বেল্ট কোমরে বাঁধছে এটাও না বাঁধাই ভালো। সাদা 2টা কাপড় থাকবে, গোসল করলে পরিবর্তন করতে পারবে, যেগুলো এহরামের পোশাক। এহরামের পোশাক ঢাকা হাজি ক্যাম্পে পরতে পারে। যখন বিমান নামবে 15 মিনিট পূর্বেই বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি উপস্থিত, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এইভাবে চিল্লাইতে থাকবে, বলতেই থাকবে। খাল্লাদ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মধ্যস্থতায় বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানি জিবরাইল আমার কাছে আসলেন, ও আমার আনি, আমাকে আদেশ করলেন, আন আমরা আসহাবি আন ইয়ারফা আসওয়াতাহুম বিল ইহলাল ওয়াত তালবিয়া। আমাকে জিবরাইল আদেশ করলেন আমি আমার সাহাবীদেরকে বলে দিব জোরে তারা এহরাম বাঁধবে এবং তালবিয়া পড়বে, বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। যখন বিমান জিদ্দায় নামতে যাবে এরকম সময়ে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শুরু হলো, যতক্ষণ পর্যন্ত উমরার জন্য হারামে পাথর আপনার ওই তওয়াফের জন্য না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মানান ইয়ামিনিহি অন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাল তারজেলা হাহুনা ও হাহুনা। যখন কোনো পুরুষ কোনো নারী হজের উদ্দেশ্যে লাব্বাইক বলে তখন তার ডানে বামে সারা পৃথিবী জুড়ে যা কিছু আছে, মানুষজন, পশু প্রাণী, কীট পতঙ্গ, সবাই তার সাথে বলতে থাকে
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কাব্বারা মুকাব্বিরুন কাত্ত ওয়ালা আহাল্লা মুহিল্লুন কাত্ত ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। কেউ যখন আল্লাহু আকবার বলে, কেউ যখন লাব্বাইক বলে, তখন তার জন্য জান্নাত জরুরি হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাল্লা মুহিল্লুন কাত্ত ইল্লা ওয়াজাবাতিস শামসু বিজুনুবিহি। যখন কেউ লাব্বাইক বলে, তখন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে। হজের জন্য লাব্বাইক বললে তখন আর কোনো পাপ থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাজ্জা ইয়াহদুমু মাকানা কাবলাহু। নিশ্চয় হজ অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। হজ তালবিয়ার ফলাফল বুঝছিলাম। আল্লাহ আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উমরাতিহা আন্না লাকা মিনাল আজরি আলা কদরে নাসাবিকা ওয়া নাফাকাতিকা। আয়েশা, তোমার উমরার জন্য, হজের জন্য ওই রকমই নেকি হবে যেভাবে তুমি কষ্ট স্বীকার করবে, যেভাবে তুমি পয়সা খরচ করবে। হাজারো মানুষ হজের দিন আমল করে না, শুয়ে থাকে। হুজুরে বলেছে অন্য দিন আমল করলেই হবে। হজ তো নারীদের জন্য জেহাদ, হজ তো একটা কষ্টকর ব্যাপার। হজের দিনই আমল করার চেষ্টা করতে হবে। আসলে মানুষ বুঝতে চায় না। এহরাম বেঁধে এবার চলে গেলেন আপনি কাবা ঘরে। কাবা ঘরে ঢুকবেন, যে দোয়া পড়ে মসজিদে ঢুকতে হয় সেই দোয়া পড়ে মসজিদে ঢুকবেন। কাবা ঘরে ঢুকে যেদিকে হাজরে আসওয়াদ আছে সেদিকে যেতে হবে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামা সুম্মা আতাল হাজরা। আল্লাহ রাসূল কাবা ঘরে ঢুকে কালো পাথর ওখানে আসলেন, ফাস্তালামাহু, কালো পাথরকে চুমা দিলেন। এখন তো চুমা দেওয়া যায় না, হাত দিয়ে ইশারা করতে হবে, হাত ঘুটিয়ে মুখে দেওয়া যাবে না, শুধু বলতে হবে আল্লাহু আকবার, বাস শেষ। ওই কালো পাথরের কোণে গিয়ে ডান দিকে দেখলে সবুজ বাতি দেখা যাবে, কোনার দিকে সামনে হয়ে বলতে হবে আল্লাহু আকবার। এরপরে তওয়াফ শুরু করতে হবে। উমরা শুরু হয়ে গেল। এক ছিল ইহরাম, উমরার এখন দুই কাজ হলো তওয়াফ। উবাদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু আব্দুল্লাহ ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে দেখেছি, ইজাহিমু আলা রুকনাইনি মা রাআইতু আহাদান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু আলাইহি। আমি আব্দুল্লাহ ইবনে উমরকে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিতে ভিড় করতে দেখেছি। আমি আর কোনো সাহাবীকে এমন ভিড় করতে দেখিনি। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন আমাল, আমি আব্দুল্লাহ ইবনে উমর যেটা করে থাকি, তো সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মাসাহুমা কাফারাতুল লিল খাতায়া। মানুষ যদি হাজরে আসওয়াদকে ছুঁইতে পারে, রুকনে ইয়ামানিকে ছুঁইতে পারে, তাহলে তার সব পাপ মিটে গেছে। তো হাজরে আসওয়াদ তো ছোঁয়া কঠিন, কাজেই কোনায় বলবে আল্লাহু আকবার। এবার ঘুরে আসতে আসতে যখন রুকনে ইয়ামানিতে আসবে, হাজরে আসওয়াদ আগের কোনা হচ্ছে রুকনে ইয়ামানি, এটা ছোঁয়ার চেষ্টা করবে, এটা ছুঁইতে হবে, মুখে চুমা দিতে হবে না। ছুঁইতে পারলে ভালো, না পারলে ওখানে শুরু করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া খাস, এইটুকুতে এই দোয়া পড়তে থাকবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া সামিতুহু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান তাফা বিহাদাল বাইত উসবুআন
ফাহসাহু, কেউ যদি এই কাবা ঘর 7 বার তওয়াফ করে, 7 চক্কর লাগায় আর ভালো করে গুনে রাখে, কানা লাহু ইতকু রাকাবা, তাহলে সে একজন গোলাম আজাদের নেকি পাবে। অনেক টাকা দান করলে জানে কি হয়। তারপরে বলছেন ওয়া সামাইতু ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াদাউ কাদামান ওয়ালা ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান ওয়া কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা। তওয়াফ করার সময় যতবার পা উঠাবে তাতে 1 পাপ মিটে যাবে, 1 নেকি লিখা হবে। যতবার নামাবে তাতে 1 পাপ মিটে যাবে, 1 নেকি লিখা হবে। যার কারণে উমরার তো তওয়াফ একবার, হজের তওয়াফ একবার, সারা দিন তওয়াফ করার চেষ্টা করতে হবে। যার কারণে যত খোদ্দাম মহিলা পুরুষ আছে, সালাম ফিরার সাথে সাথেই তারা বলে তওয়াফ 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 তওয়াফ, মানে বলতে থাকে যে তোমরা সুন্নাত পড়ছো কেন, তওয়াফ করো তওয়াফ করো তওয়াফ করো। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বানি আবদে মানাফ লা তামনাউ আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা সাআতিন মিন লাইলিন ওয়া নাহারিন। হে কুরাইশ বংশের লোকজন, সারা পৃথিবীর কোনো মানুষকে 24 ঘন্টা কোনো সময় তওয়াফ করতে নিষেধ করতে পাবা না এবং সালাত আদায় করতে নিষেধ করতে পাবা না। কাবা ঘর একটা ঘর, এমন একটা ঘর যেখানে 24 ঘন্টা তওয়াফ চলে, দিন রাত, যেখানে 24 ঘন্টা সালাত চলে। কেউ নিষেধ করতে পাবে না সালাত আদায় করতে, কেউ নিষেধ করতে পাবে না তওয়াফ করতে। ফরজ সালাত হয়ে গেছে, 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত সালাত, 7 বার হয়ে গেলে 2 রাকাত সালাত। যার যত শক্তিতে কুলায়। মানুষ তো আর বুঝে না, আপনার হোটেলে থাকে খায়, 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে মদিনায়, সে অপেক্ষায় আছে, ঘরে বসে আছে, হারামে আসে না। পৃথিবীতে হারামই একটা ঘর যেখানে 2 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ সালাতের নেকি হবে, এ হাদিস জয়ীফ। বরং 1 লক্ষের বেশি নেকি হবে, এই হাদিসগুলি অনেক। মানে হারামে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে তা মানুষ জানে না। বেহিসাব নেকি হবে, যেখানে কোনো হিসাবই নেই। সেই ঘরে আপনার ওই আসরের পরে, সূর্য ওঠার আগে পরে মানুষ সালাত আদায় করে না। প্রায় মানুষই যে বেদাতি, মুআল্লিম যে বেদাতি, প্রায় মানুষই বেদাতি। হজ করতে গিয়ে যারা ভালো আছে তারাও বেদাত করে। তার মানে অনেক টাকা পয়সা খরচ করে এসেছে, যে যেদিকে কাজ করে সেদিকে কাজ হয়ে যায়। তওয়াফ এবার হয়ে গেল ওমরার কাজ। এবার সাই, আপনার যখন ওমরার কাজ শেষ হবে তওয়াফ, তখন 2 রাকাত সালাত আদায় করতে হবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়ে নিয়ে যেতে হবে সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কেউ যদি হজ উমরা করে তাহলে তওয়াফ এবং সাফা মারওয়া সাই করতে হবে, এটা গুনাহের কাজ নয়। যখন সাফায় উঠতে যাবে তখন বলবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহ। আমি ওইখান থেকে শুরু করছি, আল্লাহ যেখান থেকে শুরু করেছে। আমি সাই দৌড়ানো শুরু করছি সাফা থেকে। সাফা পাহাড়ের দিকে যাবে, যখন উঠবে তখন জিকির আজকার তাকবীর পাঠ করবে, ঘুরে এবার কাবা ঘরের দিকে তাকাবে। কাবা ঘরের দিকে তাকিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাদাকা আবদাহু ওয়া নাসারা আবদাহু, সাদাকা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজাবাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া পড়ার পরে হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করার কয়েকটি জায়গা রয়েছে, তার একটি হচ্ছে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করা যায়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায়, মারওয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করা যায়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করা যায়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করা যায়,
পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করা যায়। এইগুলি হাত তুলে দোয়া করার স্থান সাবা মাওয়াতেন, 7টি জায়গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপরে মাথার চুল ছোট করতে হবে বা নেড়ে করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছোট করে তাদের জন্য দোয়া করেছেন, তবে তৃতীয়বারে যারা নেড়ে কদের তাদের জন্য বেশি দোয়া করেছেন। আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ তুমি যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও। তখন সাহাবীরা বললেন ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহর নবী যারা চুল ছোট করে। আবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, যারা মাথা নেড়ে করে তাদের ক্ষমা করে দাও। সাহাবীগণ বললেন ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহ নবী যারা চুল ছোট করে। আবার আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন ওয়ালিল মুকাসসিরিন। এবার তৃতীয়বারে বললেন যারা চুল ছোট করে তাদেরও ক্ষমা করো, যারা চুল নেড়ে করে তাদেরও ক্ষমা করো। মোটামুটি ওমরাই এক পর্যায়ে চলে আসলাম। হজ জুলহিজ্জা মাসের 8 তারিখে স্থানে অজু গোসল করে লাব্বাইক হাজ্জান বলে বের হতে হবে। 8 তারিখে জুলহিজ্জা বের হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক এই দোয়া চলতে থাকবে। মিনা মাঠে গিয়ে জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর স্থানে কসর করতে হবে। জোহরটা জোহরে, আসরটা আসরে, মাগরিবটা মাগরিবে, ঈশাটা ঈশায়, ফজরটা ফজরে স্থানে পড়তে হবে। জোহর, আসর, ঈশা, কসর পড়তে হবে। ফজরের সালাত আদায় করে সূর্য ওঠার পরে আপনার মিনা ত্যাগ করে আরাফার মাঠে যেতে হবে। আরাফার মাঠে কোনো সালাত নেই, আরাফার মাঠে কোনো বিশেষ জিকির আজকার নেই, শুধু চলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আরাফার মাঠে গিয়ে এরিয়ার বাইরে যাওয়া যাবে না। আরাফার মাঠে গিয়ে জাবালে রহমতে গিয়ে কোনো লেখালেখি করা যাবে না। জাবালে রহমতে গিয়ে সালাত আদায় করা যাবে না। জাবালে রহমতে গিয়ে তওয়াফ করা যাবে না। জাবালে রহমতকে কিছু মনে করা যাবে না। হজের কোনো কিছু জাবালে রহমত নেই। আরাফার মাঠে থাকতে হবে, আর তাকবীর চলবে, আর এই তালবিয়া চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর আসর একসাথে সালাত আদায় করেছেন কসর। জোহর আসর কসর একসাথে। আরাফার মাঠে শতকরা 95 জন লোক একসাথে কসর একসাথে পড়ে না। জোহর জোহরে পড়ে, আসর আসরে পড়ে। এরাই হচ্ছে বেদাতি, এরাই হচ্ছে মাঝহাবি, ধর্মকে নিজের মতো করে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহর আসর একসাথে হবে, 2 একামাতে হবে। এরপরে হাত তুলে দোয়া করবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার, ক্ষমা চাইবেন সূর্য ডুবা পর্যন্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা ইতিকাফি ইয়াউমিন মিনান নারে আবদান মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে যত মানুষ ক্ষমা পায় পৃথিবীর আর কোনো দিন মানুষ তত ক্ষমা পায় না। আরাফার দিনে মানুষকে যেভাবে ক্ষমা করা হয়, যত মানুষকে ক্ষমা করা হয় তত আর কোনো দিন আর কোনো স্থানে ক্ষমা করা হয় না। ইন্নাহু লা ইয়াদনু ওয়া ইউবাহি বিহিমাল মালায়েকা। আল্লাহ তাআলা মানুষের নিকটে হয়ে যান, মানে ও ফিরেওয়ায়াতিন নাজালাল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া। আরাফার দিন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং ফেরেশতাকে বলেন উনজুরু ইলাইয়া ইবাদি শাফান, দেখো আমার বান্দাদের, দেখো তারা কিভাবে মাথার এলোমেলো চুলে ধুলাবালি মেখে আমার নিকটে ক্ষমা চায়। ওয়াইবাহি বিহিম, তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলেন। তারপরে বলেন অসাধু, ফেরেশতারা সাক্ষী থাকো, মালায়েকা সাক্ষী থাকো, অসাধু মালায়েকা সাক্ষী থাকো, ইন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার সব বান্দাদের ক্ষমা করে দিলাম। যারা আমার দরবারে আরাফার মাঠে ক্ষমা ভিক্ষে চেয়েছে তাদের জন্য আমি ক্ষমা ঘোষণা দিলাম সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবার পরে যেতে হবে মুজদালেফায়। মুজদালেফায় রাতে থাকবে, মাগরিব এবং এশার সালাত আদায় করে শুয়ে যাবে।
ফজরের সালাত আদায় করবে একটু সময়ের আগেই। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরে হারামে আল্লাহকে বেশি ডাকো। মুজদালিফায় একটা জায়গা আছে মাশআরে হারাম, যেখান থেকে মিনার দিকে যাওয়া যায়। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আরাফার মাঠে মুজদালিফার মাঠে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। মুজদালিফায় সকাল হবে, ফজরের সালাত আদায় করে এবার পাথর মারতে যেতে হবে। সূর্য ওঠার সাথে সাথে দোহান, সূর্য ওঠার সাথে সাথেই পাথর মারবে। ঢোকার সময় বাম সাইড দিয়ে যাবে, তাহলে কাবা ঘর থাকবে বাম দিকে আর মিনা থাকবে ডান দিকে। আল্লাহু আকবার বলে 7টা পাথর মারবে জামরায় কোবরা, বড় জামরায়। এরপরে চলে যাবে আপনার কুরবানি করতে। কুরবানি করার পরে মাথা নেড়ে করবে, তারপরে তওয়াফ করবে, তারপরে সাই করবে, তারপর মিনায় ফিরে যাবে। সেই দিন 6টা কাজ: 1 পাথর মারা, 2 কুরবানি করা, 3 মাথা নেড়ে করা, 4 তওয়াফ করা, 5 সাই করা, 6 মিনায় ফিরে যাওয়া। এই 6টা কাজ আছে, সেদিন করতেই হবে। প্রায় 95% জন মুআল্লিম সব বেদাতি হাজিদেরকে বলে দিয়েছে যে কোনো সময় তওয়াফ করলে হবে। ফতোয়াও দেওয়া আছে যে কোনো সময় তওয়াফ করলে হবে, কোনো দলিল নাই। যদি ফতোয়াই মানতে হয় তাহলে সবটাই জায়েজ। যার কারণে মাওলানা আব্দুর রব খুলনা বলেছিলেন এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটা আমি ফেকা দিয়ে প্রমাণ করতে পারবো না। সব অন্যায় করা যাবে ফেকা দিয়ে, জায়েজ করা যাবে। তো আপনি দলিল নাই ফতোয়ার পাশে পিছনে যাবেন কেন? এটাই চূড়ান্ত যে সেই দিন, হজের দিন, কুরবানির দিন 6টা কাজ করতে হবে: 1 পাথর মারা, 2 কুরবানি করা, 3 মাথা নেড়ে করা, 4 তওয়াফ করা, 5 সাই করা, 6 মিনায় ফিরে যাওয়া। সম্মানিত দিনী ভাই বোন, পরের 2 দিন মিনা থেকে পাথর মারতে আসতে হবে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই হলো হজ। বিশেষভাবে আরাফার মাঠে সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বিশেষভাবে মুজদালিফার মাঠে সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বিশেষভাবে মিনায় সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বিশেষভাবে তওয়াফের সময় সব ধরনের বেদাত থেকে বেঁচে থাকতে হবে। আমরা হজের উপরে স্বাভাবিকভাবে আলোচনা করেছি, সেগুলি দেখে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপ মোচনের একটি বড় ইবাদত হজ করা। হজ কবুল হয়ে গেলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমাদের সামনে আছেন, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, যারা সময়ের গতিতে বক্তব্য শুনবেন, আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি অর্থ সম্পদ থাকলে হজ করার চেষ্টা করবেন, এ কথাই ঠিক। তবে আল্লাহ রাসূল বলেছেন ইন্না উমরাতা ফি রামাদানা তাদিলু হাজ্জান, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে হজের নেকি হবে। এর অর্থ এই নয় প্রতি বছর উমরা করতে যেতে হবে। উমরায় যত নেকি আছে দানে তার চেয়ে বেশি নেকি আছে। উমরায় যত নেকি আছে দানের চার চেয়ে বেশি নেকি আছে। সারা জীবন উমরা করলে উমরা দিয়ে ও তার মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কিন্তু দান দিয়ে সে তার মাকে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, অতারাকা মালান, সম্পদ ছেড়ে গেছে, ওলাম ইসি, কোনো উপদেশ দিয়ে যায়নি, হাল উকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি তার পক্ষ থেকে দান করি তার পাপ মিটে যাবে? কাল আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, তুমি দান করো, তোমার বাপের পাপ মিটে যাবে। উমরা করলে বাপের পাপ মিটে যাবে এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। উমরা করেন, প্রতি বছর করতে হবে, সব রামানা যেতে হবে, এ দিয়ে অত নেকি হবে না, দান করলে যত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আমরা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি জামিয়া সালাফিয়ার জন্য। মনে বড় আশা, এ দেশের মাটিতে একটা ভালো মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সে আশা নিয়ে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের সর্ববৃহৎ
শিক্ষক মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একটু মন খুলে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। 10টা টাকা জামিয়া সালাফিয়া দান করতে কোনো সময় কার্পণ্যতা করবেন না। যার জন্য ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, জনগণ সবকে বলি, যেদিন মসজিদে আসবেন জুমার দিন, সেদিন 2টা টাকা, 1টা টাকা, 5টা টাকা, 100টা টাকা হাতে করে আসবেন। কোটাটা যেন এমনি ফিরে না যায়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় আপনার হাতটা থাকবে দেওয়া, কোনো সময় নেওয়া জানে না। এইটা যেন আপনার হয়। আল্লাহ তুমি আমাদের বৈধভাবে সম্পদের ব্যবস্থা করো, যাতে করে হজ করতে পারি। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফিয়াকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। সাথে সাথে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ফিলিস্তিন গাজাবাসীদের সহযোগিতা চলছে ধারাবাহিকভাবে, যা ডেন্ডে দেখছেন এটা অব্যাহত থাকবে। আল্লাহ তুমি ফিলিস্তিনের গাজাবাসীকে জালেমের হাত থেকে রক্ষা করো। আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে জালেমের হাত থেকে রক্ষা করো। আল্লাহ তুমি ফিলিস্তিনের এই গাজাবাদীদের রুজির আহারের ব্যবস্থা করে দাও। তোমার দরবারে জুমার খুতবার শেষে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।